কৌশিকের কাছে সব সত্যি খুলে বলল রাজনাথ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথ দিব্যাকে ফোন করে। দিব্যাকে ফোন করে বলতে থাকে দুর্গাকে যে সরিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কে সরিয়েছে। তখন দিব্যা বলতে থাকে কে সরিয়েছে। তখন চন্দ্রনাথ বলতে থাকে স্বয়ম্ভু মুখার্জি, স্বয়ম্ভু মুখার্জি দুর্গাকে সরিয়েছে। তখনই দিব্যা বলতে থাকে ইম্পসিবল, এটা কিছুতেই হতে পারে না। তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ, এটাই হয়েছে। একটা প্রমাণ পাওয়া গেছে, সিসিটিভি ফুটেজ। সেখানে একটা ঘড়ি দেখা গেছে যে দুর্গাকে সরিয়েছে তার হাতে। আর সেই ঘড়িটাই স্বয়ম্ভু মুখার্জির। আর সেটা উর্মিলা মুখার্জি রাজনাথ মুখার্জিকে দেওয়ার জন্য কিনেছিল, কিন্তু দিতে পারেনি। সেটাই স্বয়ম্ভু মুখার্জি পড়তো। তখন এই কথা শুনে দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি সব, কি বলছেন? স্বয়ংভ? এটা কোনোদিনও হতে পারে না। তখন চন্দ্রনাথ বলতে থাকে, কেউ তো একজন আছে, খেলাটা খেলছে, যে কিনা এই বাড়িতে আছে। সে মেয়েটাকে লুকিয়ে রেখেছে, লুকিয়ে। তাকে তো খুঁজে বের করতেই হবে আমাকে। খুঁজে বের করবই আমি। এই বলে চন্দ্রনাথ ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রাজনাথ রাতে ঘরে আসে। ঘরে আসলেই সেখানে কৌশিকীকে বসা দেখে রাজনাথ চমকে যায় আর বলতে থাকে, কৌশিকী তুই এখানে? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ কাকাই, তোমার তোমার সঙ্গে কথা বলবো বলে দাঁড়িয়ে আছি। তখনই রাজনাথ বলতে থাকে, বল কি বলবি? তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা তোমার নাতনি, তাকে পাওয়া যাচ্ছে না। তোমার মধ্যে তো বিন্দু পরিমাণ কোনো কিচ্ছু আমি দেখছি না। তুমি তো একবারও কাউকে জিজ্ঞাসা করলে না যে দুর্গা কোথায়? দুর্গাকে কেন পাওয়া যাচ্ছে না? দুর্গা কোথায়? কেন বললে না কাকুমণি? আমি তো বুঝতে পারছি না তুমি এত শান্ত, এত নীরব কি করে আছো? তখনই রাজনাথ বলতে থাকে, এগুলো কি বলছিস কৌশিকী তুই? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ কাকাই, আমি না কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই রাজনাথ কৌশিকীর সাথে কথা বলতে বলতে নিজের হাত থেকে সেই ঘড়িটা খুলে সামনে রাখে। যা দেখে কৌশিকী পুরো চমকে যায়। তারপরে রাজনাথ বলতে থাকে, ওকে পাওয়া যাচ্ছে না, ঠিক হয়েছে, একদম ভালো হয়েছে। যা শুনে কৌশিকী চমকে যায়, বলতে থাকে, কি বলছো কাকাই তুমি? তখনই রাজনাথ বলতে থাকে, হ্যাঁ, ও এই বাড়ি থেকে ওকে কেউ নিয়ে গেছে, ভালো করেছে। না হলে তো এই বাড়িতে থাকলে তো ওকে মেরে ফেলতো। সবাই মারার জন্য ওকে অপেক্ষা করে আছে, প্ল্যান করছে কি করে ওকে শেষ করে দেয়া যায়। ও যে এবাড়ির মালকিন হতে চলেছে, এই সিংহাসনটার জন্য সবাই দুর্গার শত্রু হয়ে গিয়েছিল। তাই ও চলে গেছে, ভালো হয়েছে। ওর মা তো জিন্দা লাশ হয়ে আছে। আর ওকে তো সবাই মেরে ফেলতো। সে কষ্টটা আমি সহ্য করতে পারতাম না। কারণ আমার ছেলের ঘরের একমাত্র একমাত্র প্রদীপ ও। আমি কিছুতেই সহ্য করতে পারতাম না এই কষ্টটা, বিশ্বাস কর। কিছুতেই না। তখন এই কথা শুনে কৌশিকী অবাক হয়ে রাজনাথের দিকে তাকিয়ে থাকে। তখন রাজনাথ বলে, হ্যাঁ, বিশ্বাস কর, দুর্গা না ভালো আছে। দেখবি একসময় না একসময় ও ফিরে আসবে। তুই চিন্তা করিস না। তবে যেখানেই থাকুক, ও ভালো থাকুক, ভালো থাকুক। এই বলে রাজনাথ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমারও কষ্ট হয় জানিস তো, আমারও খুব কষ্ট হয়। কিন্তু আমি কি করব? কি করব? কিছু যে করতে পারবো না আমি। কিছু যে করতে পারি না। তখনই কৌশিকীর চোখ পড়ে সেই ঘড়িটা দিকে। তখন ঘড়িটা দেখে কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখা যাবে বৈদেহী আর উৎসব সেখানে আসে। তখন বৈদেহী আর উৎসবকে দেখে রাজনাথ বলতে থাকে, তোমরা এখানে? তোমরা এখানে কেন? এখানে কেন এসেছো? তখন বৈদেহী বলতে থাকে, একটা জিনিস খুঁজতে এসেছি, যেটা তোমার ছেলের ঘরে পাইনি, সেটা এখানে খুঁজতে এসেছি। তখনই রাজনাথ বলতে থাকে, না, তুমি কিছু খুঁজবে না আমার ঘরে। আমার ঘরে তুমি আসবে না। তখন উৎসব বলতে থাকে, কেন বাবা, কেন আসবে না? মম তোমার ওয়াইফ, মমের সম্পূর্ণ রাইট আছে তোমার ঘরে আসার। বুঝতে পেরেছো? তখনই রাজনাথ বলতে থাকে, না, তোমরা এই ঘরে আসবে না। তখনই বৈদেহী জোর করে উৎসব আর বৈদেহী পুরো ঘর সার্চ করতে থাকে। ওইদিকে তখনই সুযোগে কৌশিকী ঘড়িটাকে লুকিয়ে ফেলে। তখন দেবু এসে বলতে থাকে, উৎসব কি করছিস? কি করছিস এসব? ছেড়ে দে, এখানে এরকম করিস না, সব ঘর তছনছ করিস না। কিন্তু উৎসব আর বৈদেহী কোনো কথাই শোনে না। তখন দেবু বলতে থাকে, কাকিমণি প্লিজ এরকম করো না। কিন্তু কোনো কথা না শুনলেই রাজনাথ উৎসবকে বলতে থাকে, উৎসব প্লিজ এরকম করবে না, এরকম করবে না, আমার কোনো জিনিসে হাত দেবে না। কিন্তু উৎসব কোনো কথা না শুনলে রাজনাথ ঠাসিয়ে একটা উৎসবকে চড় মারে আর বলতে থাকে, তোমাদের এত বড় সাহস! কেন খুঁজছো? কি খুঁজছো তোমরা? কি খুঁজছো? এখানে কি আছে এমন? তখনই বৈদেহী বলতে থাকে, কি খুঁজছি তুমি জানতে চাও? জানতে চাও তুমি? আমার ছেলের গায়ে একদম হাত তুলবে না। তখনই মোবাইলটা বের করে সে ভিডিওটা দেখাতে থাকে রাজনাথকে আর বলতে থাকে, দেখো এই ঘড়িটা, যে দুর্গাকে তুলে নিয়ে গেছে না, তারই সিসিটিভি ফুটেজ। তার হাতে এই ঘড়িটা ছিল। তখনই রাজনাথ ঘড়িটা দেখে চমকে যায় আর এড়িয়ে গেলেই বৈদেহী বলতে থাকে, তুমি মনে হলে যেন ভিডিওটা দেখে চমকে গেলে রাজনাথ। তখন রাজনাথ বলতে থাকে, না না, আমি চমকে যাবো কেন? এটা কার ঘড়ি? আমি চিনি না, আমি জানি না, এই ঘড়ি আমার নয়। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ তোমার নয়, কিন্তু এটা স্বয়ংবর ছিল। কারণ ওর মা উর্মিলা মুখার্জি তোমাকে দেওয়ার জন্য এই ঘড়িটা কিনেছিল।
কিন্তু দিতে পারেনি। তারপরে স্বয়ংবর উর্মিলা মুখার্জির ঘর থেকে এই ঘড়িটা খুঁজে পায়। তখন থেকে ওই ব্যবহার করত। আমি জানি, আমি তার সাক্ষী। আর জগদ্ধাত্রীও সাক্ষী। বুঝতে পেরেছো? আর স্বয়ংবর ঘরে সেই ঘড়িটা পাওয়া যায়নি। তোমার ঘরেও তাই খুঁজতে এসেছি। তখন রাজনাথ বলতে থাকে, কি বলতে চাও তোমরা? কি বলতে চাও? আমি দুর্গাকে কিডন্যাপ করেছি? কি বলছো এসব? তখনই উৎসব বলতে থাকে, হতেই পারে বাবা। কারণ স্বয়ংবর যদি এই কাজটা না করে, তাহলে তুমি করেছো। আমাদেরকে ফাঁসাতে চাও, তাই না? আমাদেরকে ফাঁসাতে চাও। তখন স্বয়ংবর বলতে থাকে, তোদের মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে তোদের? যদি আমি কিডন্যাপ করতাম, তাহলে আমার এখানে নিশ্চয়ই ঘড়িটা পেতি। যদি আমি ঘড়িটা পরতাম। আমি এরকম কোনো ঘড়ি পরিনি। আমার এরকম কোনো ঘড়ি নেই। বুঝতে পেরেছিস? আর আমি এরকম কিছু করিনি। আমি কেন সরাবো দুর্গাকে? আমি কেন সরাবো? তখন এই কথা শুনে বৈদেহী বলতে থাকে, কেন সরাবে সেটাই তো কথা। কিন্তু অবশ্যই কেউ না কেউ সরিয়েছো। তখনই দেবু বলতে থাকে, উৎসব প্লিজ, কাকুমণি এখন টায়ার্ড, প্লিজ এরকম করিস না তোরা। কাকুমণিকে রেস্ট নিতে দে। তখন বৈদেহী বলতে থাকে, আমি তো সেই ঘড়ি খুঁজে বের করবই, এখন না হলে তখন, আমি জানি তোমার ঘরেই আছে। এই বলেই উৎসব আর বৈদেহী সেখান থেকে চলে যায়। তারপর দেবও চলে যায়। তখন কৌশিকীকে দেখে রাজনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কৌশিকী বলে, কি কাকুমণি, কিছু বলবে? তখন রাজনাথ বলতে থাকে, না, কিছু বলবো না। তখন কৌশিকী বলতে থাকে, ঠিক আছে, তাহলে শুয়ে শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এই বলে কৌশিকী বেরিয়ে গেলে রাজনাথ সেই ঘড়িটা খুঁজতে থাকে। তখন কৌশিকী আড়াল থেকে দেখতে থাকে। তারপরে রাজনাথ বলতে থাকে, ঘড়িটা ঘড়িটা কোথায় গেল? এখানে তো আমি রেখেছিলাম। তাহলে কি কৌশিকী? তখন এই বলেই রাজনাথ চিন্তা করতে থাকলে তখন কৌশিকী পিছনে এসে দাঁড়ায়। তখন রাজনাথ বলে, কে? তখন কৌশিকী দেখে দেখে চমকে যায় রাজনাথ, আর বলতে থাকে, তুই এখানে? তখন কৌশিকী বলে, হ্যাঁ কাকুমণি, তুমি কি কিছু খুঁজছো? তখন রাজনাথ বলে, না, আমি কিছু খুঁজছি না। তখন কৌশিকী বলতে থাকে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন রাজনাথ বলে, না, কিছু বলতে চাই না। তারপরে কৌশিকী বলতে থাকে, ঠিক আছে কাকাই, তাহলে আমি গিয়ে শুয়ে পড়ছি, গুড নাইট। এই বলেই চলে যায় কৌশিকী। তখন রাজনাথ খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই অনাথ আশ্রমে বড় হবি। আমার নাতনি, আমার নাতনি, আমি কিছু করতে পারবো না। কি করব বল? তোকে যে এই বাড়ির সিংহাসনে বসতে হবে, না হলে যে তোকে মেরে ফেলবে সবাই, মেরে ফেলবে। আমি কিচ্ছু করতে পারছি না তোর জন্য, কিচ্ছু করতে পারছি না। তুই আমার রক্ত, কিন্তু তারপরেও তোকে আমি আদর করতে পারবো না। এই বলে রাজনাথ খুব কাঁদতে থাকে। তখনই চন্দ্রনাথ সেখানে এসে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, স্বয়ংভু না হয় তুমি, কেউ একজন তো সরিয়েছো ওই মেয়েটাকে, আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছো। ঠিক করনি, ঠিক করনি, আমরা তো খুঁজে বের করবোই, ওই দুর্গাকে তো আমি খুঁজে বের করবোই। এই সব সম্পত্তি তার নামে লিখে দিয়েছো, তাই না? আমরা তো ওকে খুঁজে বের করবোই। কিছুতেই ছাড়বো না, ওই মেয়েটাকে মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। এই বলে চন্দ্রনাথ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রী ঘরে যায়, গিয়ে বলতে থাকে, জগদ্ধাত্রী, জানো তো, তুমি তো শুনতে পাচ্ছ, আমি জানি, শুনতে পেলেই হবে, তোমার মেয়ে দুর্গা হারিয়ে যায়নি, জানো তো, হারিয়ে যায়নি। ও ঠিক ভালো আছে। বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, আমার মন বলছে ও ভালো আছে। ওকে না আমি খুঁজে বের করবোই, তোমাকে আমি কথা দিলাম, খুঁজে বের করবোই। ও আজকে না হয় কালকে, না হলে কয়েক বছর পরে এ বাড়িতে আসবেই। তুমি তোমার মেয়েকে দেখবে। তোমাকে না কথা বলতে হবেই, হবেই তোমাকে কথা বলতে। সেই পর্যন্ত তোমাকে বেঁচে থাকতে হবে জগদ্ধাত্রী, বেঁচে থাকতে হবে। তোমার যে এই অবস্থা যারা যারা করেছে না, তাদেরকে শাস্তি দেবো, তুমি দেখো, শাস্তি দিব। তোমাকে অসহায়ের মতো আইসিইউতে নিয়ে তারপরে অপারেশন করার নাম করে তোমাকে এই অবস্থা করে দিয়েছে, তাদেরকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আর তোমার মেয়ের কাছে আমি পৌঁছবো। ভাবছো তো কি করে? আমি জানি, আমি জানি, একজন তাকে আগলে রাখছে, দু হাত দিয়ে আগলে রাখছে, বিশ্বাস করো। তার হাত ধরেই আমি তোমার মেয়ের কাছে যাব, বিশ্বাস করো। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না দুর্গার জন্য, দুর্গা ভালো আছে। তখন এই কথা বলেই কৌশিকী জগদ্ধাত্রীকে সান্ত্বনা দিতে থাকে। তো বন্ধুরা, কৌশিকী কি পারবে দুর্গার কাছে পৌঁছতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।